আসসালামু আলাইকুম। আমি ওমান প্রবাসী, আপনাদেরই ভাই। তো আমি যে জায়গায় আছি এখন বর্তমানে মাজরার ভিতরে, ঠিক আছে? এটা একটা মাজরা। এখানে ঘাস চাষ করা হয়, বিভিন্ন ধরনের সবজিও চাষ করা হয়। তো এই মাজরার ভিতরে যারা কাজ করে ভাই, তাদেরকে আপনি কি বলবেন? রবটও বলতে পারেন। মাজরার ভিতরে ভাই শীতের সময় শীত থাকে, গরমের দিনে ভাই এত পরিমাণ গরম থাকে, খোলামেলা আছে তারপরেও কিরকম একটা বাপসা বাপসা গরম থাকে। এই এত গরমের মধ্যে ভাই কেমনে যে কাজ করে একমাত্র আল্লাহ তাআলা জানে। কাদের জন্য কাজ করে এই দুনিয়াতে, যে নাকি মানে মানুষ মারা গেলে মইরা গেলে কিন্তু এই দুনিয়াতে কেউ না, ঠিক আছে? এরপরও আমরা এই যে দুনিয়াতে এত কষ্ট করতেছি, দেখেন বিশাল বড় মাজরা এটা, ঠিক আছে? আমরা যার কাজ করি তার বাবার মাজরা এটা। এই যে এদিকে তামুকো পাতা করে ওইদিকে। তো এইগুলার ভিতরে এত পরিমাণ কষ্টের ভিতরে একটা প্রবাসী কাজ করে, যা বলার মতো না। এত কষ্ট কইরা দিন শেষে কি এই প্রবাসীগুলা সব জায়গায় অপমানিত হয়। আপনি এয়ারপোর্টে যাইবেন, অপমানিত হবেন। যখন আপনি পাসপোর্ট বানাইতে যাইবেন, মানে কীরকম একটা অবহেলা। আর যখন আপনি ট্রেডিং দিতে যাইবেন, আমাদের দেশে কিন্তু একটা ট্রেডিং আছে, কি জানি কয়ডারে কি কার্ডটা জানি আমি ভুলে গেছি গা। তো ওই কার্ডটা যখন বানাইতে গেছেন, আমি যখন নিজে বানাইতে গেছি অনেক অবহেলিত হয়েছিলাম। যারা দায়িত্ব ছিল তাদের ব্যবহার আচরণ এত খারাপ খারাপ ছিল, মানে কিসের ক্ষমতা এরা দেখাইতো আমি জানি না। আর ফ্যামিলির কাছে মনে করেন যখন আপনি লক্ষ লক্ষ টাকা কামায় বাড়িতে দিতে পারবেন, সবাই কিন্তু আপনারে বাহবা দিব, সবাই আপনারে ভালো কইব। আর যখন কি আপনি টাকা পয়সা কামাইবেন, যখন আপনি বাড়িতে যাইতে চাইবেন, তখন আপনি কি বোঝা হয়ে যাবেন গা পুরা ফ্যামিলির কাছে। ফ্যামিলির মধ্যে যে কেউ থাকুক, সবার কাছে আপনি বোঝা হয়ে যাবেন গা। অথচ এই যে আপনি এত বছর, এত দিন, এত সময় টাকা কামাইয়া কামাইয়া দিয়েছেন, সবাই গিলছে, এটা কিন্তু কেউ মনে রাখবো না। মানুষ যে কোনো সময় পল্লী রইতে পারে, সে হোক আপনার বাবা মা ভাই বোন বউ সন্তান, যে কেউ হোক। আসলে টাকার পিছনেই সবাই ছোটে, মানুষের সম্পর্কের কথা কেউ চিন্তা করে না। সম্পর্কের মূল্য কেউ দিতে জানে না এই দুনিয়াতে। এই জন্য নিজের চিন্তা করেন, নিজে ভালো কিছু করেন, নিজের জন্য কিছু অন্তত সঞ্চয় করে রাখেন। কিংবা এই যে আমরা বাপ চাচারা মনে করেন আছে এত বছর দূরে বিদেশের মধ্যে, ধরেন আমার বাবা বিদেশ করে 20 বছর 22 বছর 23 বছর ধরে, আমি আইছি আমিও বিদেশ করতেছি, আমার সন্তানও বিদেশ করতে আছে। এই যে এত টাকা টাকা কইরা নিজের জীবন জৈবন নষ্ট করতেছেন, কেডা খাইবো এত টাকা ভাই? আপনার ভবিষ্যৎ বলতে তো কিছুই নাই। আপনি তো এই দূর প্রবাসে মারা যাবেন, আপনার লাশটাও আপনার সন্তানেরা নিত না। এত টাকা টাকা কার লাগে করেন? এই যে 22 বছর 40 বছর পর্যন্ত যে আমি দেখতাছি বিদেশ করে মানুষ, কালকে এক জায়গায় কামে গেছি, তার শৈল চলতে পারে না, শৈল কাঁপে, হ্যাঁ এখন পর্যন্ত বিদেশ করে। কোন এই দুনিয়াতে কি আসল আমরা কিসের পিছনে ছুটতেছি আমরা নিজেরাই জানি না। তো সকলে এই টাকার পিছনে ছুটে থাকিয়া বিরত থাকেন, নিজে নামাজ কালাম পড়েন, নিজের ফ্যামিলিটারে দেখা শুনে রাখেন, বাড়িতে যায় অল্প খান, অল্প সঞ্চয় করেন, অনেক ভালো থাকবেন, সুখে থাকবেন। হ্যাঁ, এটা মানি সবার জীবনে টাকার দরকার আছে, তাই বলে নিজের শখ আহ্লাদ শেষ কইরা কাল্লে কামাইবেন, এই দুনিয়াতে কেউ কেউ আপন না। একটা কথা মনে রাখবেন, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।